ওয়েল লেকচার টিভিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। সদাকাল্লাহুল আযীম। দূরেরও কাছের, দেশেরও প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত হিসেবে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে কিয়ামতের পূর্বক্ষণে আলামতে সুগরা এবং আলামতে কুবরা এগুলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গেছেন। ইতিমধ্যে আলামতে সুগরাগুলো অনেকগুলো ছোট ছোট আলামত প্রকাশ পেয়ে গেছে। তবে আলামতে কুবরার মধ্যে অর্থাৎ কিয়ামতের পূর্বের বড় আলামতের মধ্যে সবচাইতে বড় যে আলামতটি, প্রথম যে আলামতটি বড়, সেটি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। তো বর্তমানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম মাহদী সম্পর্কিত হাদিস যেগুলো রয়েছে, ওই হাদিসগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সময়টি অতি সন্নিকটে। আশা করা যায় যে হয়তোবা খুবই দ্রুত ওনার আত্মপ্রকাশ ঘটতে পারে, এবং এই বিষয়টি নিয়ে উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বক্তব্য দিয়ে থাকেন। আমি আজকে আপনাদের সামনে একটু এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গ্রন্থে বিভিন্ন হাদিস এরকম বর্ণিত আছে যে নবীজি বলেছেন যে কিয়ামতের পূর্বে একজন ব্যক্তিকে আক্রমণ করার জন্য মসজিদে হারামের দিকে একদল মুশরিকরা আক্রমণ করার জন্য এগিয়ে আসবে। যখন এগিয়ে আসবে তখন তাদেরকে মরুভূমির মধ্যে আল্লাহ পাক দাবিয়ে দিবেন, তারা সেখানে মাটির তলে ডুবে যাবে, তাকে আক্রমণ করতে পারবে না। উনি হচ্ছে হজরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। অন্য কয়েকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যায় যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন কিভাবে ওনার আবির্ভাব ঘটবে এই বিষয়ে 5টি হাদিস এরকমভাবে উল্লেখ করা আছে যে উনি যেই মাসে আসবেন সেটি থাকবে রমজান মাস, আর যেই বছর রমজান মাসের শুরুতে তথা রমজান মাসের শুরু দিকে সূর্যগ্রহণ হবে এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণ হবে একই রমজানে, যদি এই রমজানটি পাওয়া যায় তাহলে ওই রমজান মাসেই ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। এর মধ্যে 1 নম্বর যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে আল বুরহান ফি আলামাতিল মাহদী, অর্থাৎ ইমাম মাহদীর আলামত সম্পর্কে একটি গ্রন্থ রচিত আছে। সেই গ্রন্থের 38তম পৃষ্ঠায় আল্লামা মুত্তাকি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের শুরুতে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে, সেই বছরই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, আবির্ভাব ঘটবে। 2 নম্বরে আল কাউলুল মুখতাসার গ্রন্থের 53তম পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ আছে। সেই হাদিসের মধ্যে বলা আছে যে বছর রমজান মাসে 2টি গ্রহণ একসাথে ঘটবে, সেই বছরই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। এভাবে 5টি হাদিসের মধ্যে, হাদিস গ্রন্থের মধ্যে ইমাম মাহদীর ব্যাপারে বলা আছে যে রমজান মাসের শুরুতে চন্দ্রগ্রহণ এবং শেষের দিকে রমজান মাসের শুরুতে সূর্যগ্রহণ এবং শেষে চন্দ্রগ্রহণ হবে, সেই বছরই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। তো এভাবে একটি পর্যবেক্ষণ করে উলামায়ে কেরামের একটি দল খুব গবেষণা করে দেখেছেন, এবং তার সাথে সাথে বিজ্ঞানীদের যেই বড় একটি সংস্থা নাসা,
আমরা জানি। সেই নাসা ওনারা সবসময় সৌরজগৎ ঊর্ধ্বজগৎ নিয়ে তারা গবেষণা করে থাকেন এবং তারা খুব ভালোভাবে 2050 সাল পর্যন্ত তারা একটি গবেষণা করে বের করেছেন যে কোন কোন মাসে রমজান উপস্থিত হবে এবং কোন কোন দিনে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে। তো সেই হিসেবে তারা যেই পর্যবেক্ষণটি করেছেন তার মাধ্যমে তারা এতটুকু বের করতে পেরেছেন যে নাসা যেই সংস্থাটি রয়েছে তারা যেই গবেষণা করেছেন ওনাদের গবেষণা অনুযায়ী এটি বের হয়ে এসেছে যে 2026 সালে যে রমজান মাস হবে সেই রমজানের শুরুর দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের 15 বা 16 রমজানের দিকে চন্দ্রগ্রহণ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি দেখা যায়। যদি এমনটা হয়ে যায় তাহলে হাদিসের সাথে মিলে যেতে পারে, আর হাদিসের সাথে এই ঘটনাটি মিলে গেলে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটার সম্ভাবনাটাই বেশি। আল্লাহু আলাম। যেহেতু আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরা লোকমানের সর্বশেষ আয়াত। এখানে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের সব জ্ঞান সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কবে কে আসবে, কবে ইমাম মাহদী আসবে, কবে দাজ্জাল এবং কখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্ব জগৎ থেকে নেমে আসবেন, এগুলো সব আল্লাহ তাআলা জানেন। তবে আলামতগুলো যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট করে গেছেন, আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা এতটুকু আশা করে নিতে পারি যে আলামতের দ্বারা কিয়ামত খুবই সন্নিকটে, কিয়ামত এসে যেতে পারে। সেই হিসেবে আমরা আমাদের স্থান থেকে সকলের স্থান থেকে জীবনের গুনাহগুলোর জন্য আমরা তওবা করব এবং আমাদের থেকে যেন কোনো ধরনের কবিরা সগীরা কোনো ধরনের গুনাহ যেন সংগঠিত না হয় এবং আমরা যেন সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারি, সেই আশা ব্যক্ত করি আমি আপনাদের সামনে আমার এই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।